السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال النبي صلى الله عليه وسلم: ثم جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: خدمت তাকে বাসি দর দুয়ারুম নেকোনাম। খেদমতে মা দরবে দরকুন এখতিয়ার, তাকে বাসি দর দুয়ারুম বখতিয়ার। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকি দে মা, ওই মায়ের মনে চিরদিন থাকিয়া যাইবে না। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাবার জীবনে চিরদিন থাকিয়া যাইবে না। গাই ভালো রে বাসুর ভালো, গাই ভালো রে বাসুর ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বান্দাই হারা তাফসীরুল কুরআন মাহফিল কর্তৃক আয়োজিত আজকে ১৬তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের বাদ আসর প্রথম অধিবেশনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার ও আপনাদের কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দুরূদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় কিছু আলোচনা করার যদি তৌফিক এনায়েত করে তাহলে বলতে পারবো ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পরে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى أي أوجب وقضى أي حكما আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা হে আমার বান্দীরা তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে وبالوالدين إحسانا তোমাদের মা বাবার কি করবে ইহসান করবে তাদের খেদমত করবে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله قال إما يبلغن عندك الكبر أحدهما যদি তোমার জীবদ্দশায় দুইজন বা একজন যদি মারা যায় ফালা তাকুল লাহুমা উফ তাহলে তুমি উফ শব্দটি বলিও না ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা জিটকি দিয়ে কথা বলিও না ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা বরং তুমি কাওলে কারীম কওলান লাগিনান সাহলা নরম নরম কথা বলো তোমার মা বাবার সঙ্গে মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিচার কার্য ফয়সালা করতেন এমন সময় একজন বাবা তার সন্তানকে গলা ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেলেন যাওয়ার পরে বললেন হে আমিরুল মুমিনিন ফারুকে আজম আমার সন্তান আমার খেদমত করে না আপনি একটু আমার সন্তানের বিচার করে দেন বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বলতেছে ওই ছেলে বলতেছে হে আমিরুল মুমিনিন আপনি একটু বলে দেন যে শুধুই বাপ মা তার সন্তানের খেদমত পাবে কিন্তু সন্তানের যদি দেখভাল না করে তাহলে ওই বাপ মা কি তার সন্তানের খেদমত পাবে নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন যে হে বাদশা আপনি আপনার সন্তানের বিচার করার জন্য আমার কাছে নিয়ে আসছেন অথচ আপনার সন্তান বলতেছে যে আপনি বাপ আপনার স্ত্রী তিনারা নাকি কি করে নাই এই সন্তানের সঙ্গে ভালো আচরণ করে নাই তার খেদমত করে নাই তার দেখভাল করে নাই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন যে হে বাবা আপনি আপনার সন্তানের বিচার করতে নিয়ে আসছেন আচ্ছা আপনি বলুন আপনার সন্তানের আপনি কি হক আদায় করেছেন তখন ওই লোক বলতেছেন যে আমিরুল মুমিনিন আমার সন্তানের হক আবার কি আমি তো জানি না ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার সর্বপ্রথম সন্তানের হক হইতেছে যখন তুমি বিবাহ করবে তখন একটা নেককার মা তাকে নেককার মা সিলেকশন করো নেককার স্ত্রী সিলেকশন করো কিন্তু আজ আমরা নেককার স্ত্রী খুঁজি না যে স্ত্রী ভালো লেখাপড়া করেছে বিসিএস ক্যাডাস অনার্স মাস্টার্স করেছে এই মেয়েকে আমরা প্রাধান্য দিই অথচ আল্লাহর পয়গম্বর বলেন যখন তুমি তোমার সন্তানকে বিবাহ দিবে তখন তুমি দেখো ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা যে তুমি আগে যখন তোমার সন্তানকে বিবাহ করাবে আগে তুমি দেখো তার বংশ কি রকম এরপরে তার সৌন্দর্য কি রকম এরপরে তার চেহারা কি রকম যদি এই তিনটাই না থাকে চতুর্থ নম্বর দেখো ওয়ালি দীনিহা তার ভিতরে দিনদারি আছে কিনা যদি তার বংশ ভালো না হয় তার চেহারা ভালো না হয় এবং তার মাল দৌলত যদি না থাকে যদি তার ভিতরে দিনদারি থাকে আল্লাহর পয়গম্বর বললেন যে তুমি তার দিনদারি দেখে তাকে স্ত্রী হিসেবে সিলেকশন করো সবাই বলি সুবহানাল্লাহ কিন্তু এই দিনদারি কি আজকে
নিচে পড়ে যাইতেছে, যে যত বড় শিক্ষিত সে তত সুন্দর, কেউ সুন্দর দেখতেছে, কেউ মাল দৌলত দেখতেছে, কেউ বংশ দেখতেছে, কেউ দিনদারি দেখতেছে না। এই দিনদারি না দেখে যখন কি আপনি সন্তান কি করবে, জন্ম দিবেন, সন্তান লালন পালন করবে, যে একজন খ্রিস্টান নেপোলিয়ানও বলেছে যে তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতির উপহার দিও। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভালো হতে হবে, বাবা দিনদার হতে হবে। যে আমি বলুন একটা বাংলা শের বললাম, বাংলা কবিতার মতো বলেছি যে গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। যে আগে কি করতে হবে, ফ্যাক্টরি ভালো হতে হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির উৎপাদিত মালও কি ভালো হবে। এই জন্য একটা দিনদার মাকে সিলেকশন করতে হবে। এরপরে সন্তান যখন জন্ম গ্রহণ করবে তখন তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এরপরে সন্তানের হক হইতেছে আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মু আওলাদাকুম বিইসমিহিল আমবিয়া। আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলেন, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করবে তখন তার সুন্দর একটা নাম রেখে দাও। কিন্তু আজ আমরা সন্তানের সুন্দর নাম রাখি না। আজ আমরা কি নাম রাখি? হাসি খুশি, মেঘ বৃষ্টি বাদল, কমলা বেদেনা আঙ্গুর ডালিম, যে আজ এগুলো নাম আমরা রাখি। অথচ আল্লাহর পয়গম্বর বলেন সাম্মুহু আওলাদাকুম বিইসমিল আমবিয়া, যে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবী পরিবারের সঙ্গে মিলে। যেই জন্য সন্তানের হক আদায় করতে হবে, বাপ মা হলে হবে না। যে সন্তানের হক যদি আমি আদায় করি, এরপরে সন্তান যদি আমার খেদমত না করে, তখন সে আল্লাহর আদালতে তার বিচার সে দিবে, তার বিচারে তার জবাবদিহি সে করবে। কিন্তু আল্লাহ পাক এখানে বললেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَىٰ أَيْ أَوْجَبَ وَقَضَىٰ أَيْ حَكَمَ وَقَضَىٰ أَيْ عَدَلَ। আল্লাহ পাক এখানে কি করলেন? আল্লাহর ইবাদতের পরে তোমরা কি করো? তোমাদের বাপ মায়ের কি করো? ইহসান করো। এই জন্য আমরা যদি বাপ মায়ের খেদমত না করি, বাপ মায়ের দেখভাল না করি, অনেক মানুষ আছে যারা বাপ মায়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে বলে, যদি আমার বাপ মারা যায়, মা মারা যায়, একটা গরু জবাই করে মানুষকে খিলাবো না। যে তুমি কত বড় একজন নাফরমান সন্তান, যে তুমি বাপ মায়ের উপর কি নারাজ হয়ে এরকম মান্যত তুমি করো না। যে নবীজির একজন সাহাবী, দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন জলিলুল কদর সাহাবী। এই সাহাবী মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন দিতেছে, কিন্তু সে সাহাবী কালেমা পড়তে পারতেছে না। অথচ বদরে ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক ছিলেন, উহুদের যুদ্ধে শরীক ছিলেন। আল্লাহর পয়গম্বর দোয়া করেছে যে হে আল্লাহ, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা শরীক হয়, আল্লাহ তার উপর আপনি রাজি খুশি হয়ে যান, আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করেন। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিলুল কদর সাহাবী, সে মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম তালকিন দিতেছে কালেমা পড়তে, কিন্তু সে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবীর কাছে সাহাবায়ে কেরাম খবর দিলেন যে আল্লাহর রাসূল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শরীক ছিল, বদরের যুদ্ধে শরীক ছিল। তার মায়ের ভাষ্য অনুযায়ী সে তাহাজ্জুদের নামাজ পড়তো, ইশরাক আওয়াবিন চাঁদ সব আমল সে করেছে, কিন্তু মৃত্যুর সময় কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবায়ে কেরাম, আলকামার বাপ মা জীবিত আছে কিনা? তখন সাহাবায়ে কেরাম বললেন, আলকামার বাবা জীবিত নাই, কিন্তু আলকামার একজন মা জীবিত আছে। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবায়ে কেরাম, জলদি করে যাও, আলকামার মাকে আমার দরবারে তোমরা নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের দরবারে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলতে
বলতেছেন, হে মা, আপনি জলদি করে বলেন আপনার সঙ্গে আলকামার কেমন সম্পর্ক, কেমন তাআল্লুক। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা উহুদের যুদ্ধে শরীক হয়েছে, বদরের যুদ্ধে শরীক হয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশা খাওয়া দিন সব করে, কিন্তু আমি মায়ের সঙ্গে তার আচরণ খারাপ। সে স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, আমি মায়ের কথাকে প্রাধান্য দেয় না, এই জন্য আমি মা তার উপর নারাজ আছি। আল্লাহর পয়গম্বর মাসালা বুঝে ফেলালেন যে কোন জায়গায় সমস্যা। তখন আলকামার মাকে বললেন, হে আলকামার মা, তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। যদি তুমি তোমার আলকামাকে মাফ করে দাও, তাহলে আলকামা কালেমা পড়তে পারবে। আর যদি আলকামাকে তুমি ক্ষমা না করো, তোমার আলকামা কালেমা পড়তে পারবে না। আল্লাহর পয়গম্বরের কাছে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করব না, কারণ এই আলকামা আমি মায়ের মনে কষ্ট দিয়েছে, আমি মা তাকে ক্ষমা করব না। আল্লাহর পয়গম্বর বললেন, হে আলকামার মা, যদি তুমি তোমার আলকামাকে মাফ না করো, তাহলে আলকামা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে দুজকের আগুনে জ্বলবে, কবরের আযাব সে আস্বাদন করবে। আপনি তাকে মাফ করে দেন। আলকামার মা মাফ করতে চাইতেছে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, হে সাহাবায়ে কেরাম, জলদি করে কাজটা সংগ্রহ করো, আমি আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে কাষ্ঠখণ্ড আনতে বললেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম কাষ্ঠখণ্ড একত্রিত করলো, করার পরে বলতেছে, তোমরা আগুন লাগায়া দাও, আলকামাকে আমি আগুনে পোড়াবো। তখন আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে যদি আপনি পুড়িয়ে ফেলে দেন, তাহলে আমি মা তো সহ্য করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলতেছেন, হে আলকামার মা, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য, গোটা ওয়ার্ল্ডের জন্য আমাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আমার একটা উম্মত যদি কালেমা ছাড়া মারা যায়, তাহলে আমি পয়গম্বর কিভাবে সহ্য করব? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাজিকর শহর চেবিনি কম খুরুশাস ওয়ালে দানাত দবি মানাকে বুশাস। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে আলকামার মা, আমার চোখের সামনে যদি আমার উম্মত কালেমা ছাড়া মারা যায়, তাহলে আমি পয়গম্বর কিভাবে সহ্য করব? তখন আলকামার মা বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি সাক্ষী থাকুন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে ফেলালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যার শেষ কথা কালেমা হবে সে জান্নাতি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মারা গেলেন। আল্লাহর পয়গম্বর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ পড়লেন। এরপরে জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার আগেই কিছু ওসিয়ত করলেন। এই ওসিয়ত করার সময় বললেন, হে মুহাজির সাহাবী, হে আনসারী সাহাবী, হে মুহাজির সাহাবা, আনসারী সাহাবা, তোমরা সবাই একটু দিলের কানে শুনো। যে তার বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরজ, নফল, ওয়াজিব কোন আমল আল্লাহ কবুল করবে না। সে মৃত্যুর সময় বেঈমান অবস্থায় মারা যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, হে
আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, তোমরা ভালো করে শোনো, যারা বাপ মায়ের নাফরমান সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ফরজ নফল ওয়াজিব কোনো আমল আল্লাহ পাক কবুল করবে না। এই জন্য বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কবি বলেন, খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকো নাম। খেদমতে মা দরপে দরকুন এখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর পয়গম্বর বলেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত মায়ের পায়ের নিচে, বেহেশত মায়ের পায়ের নিচে। কিন্তু আজ আমরা অনেকেই এই মাকে দেখতে পারি না, এই মাকে অনেকেই দেখতে পারি না। বইয়ের কান পড়া শুনে, বইয়ের কান পড়া শুনে আমরা কি হই, রাতারাতি বইয়ের কান পড়া শুনে সকালেই কি আমরা ভিন্ন হয়ে যাই। যে বড় দুঃখ আর আফসোসের কথা, যে অনেক মানুষের 3-4টা সন্তান বৃদ্ধ বয়সে বাপ মাকে ভাগ করে নেয়, বাপ মাকে ভাগ করে নেয়। আজকে এক সপ্তাহ এই ছেলে পালবে, কালকে এক সপ্তাহ এই ছেলে লালন পালন করবে। যে এভাবে কি করা হয়, মা ও বাপের লালন পালন করা হয়। অথচ আল্লাহর পয়গম্বর বললেন, লিল জান্নাতি বাবা, জান্নাতের 2টা দরজা আছে, একটা দরজা হলো বাবা আর একটা দরজা হলো মা। আল্লাহর পয়গম্বর ইবনে মাজার হাদিসের ভিতরে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ তোমার মা তোমার জান্নাত তোমার জাহান্নাম। যদি বাপ মাকে খুশি রাখতে পারো তাহলে তুমি জান্নাতি, আর বাপ মা যদি নারাজ হয় তাহলে তুমি জাহান্নামী। এই জন্য বাপ মায়ের কি করতে হবে, খেদমত করতে হবে। বাপ মায়ের খেদমত করা আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক কুরআনে ফরজ করে দিলেন। আল্লাহর পয়গম্বরও বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ কথা বললেন। 2টার থেকে বোঝা যায় বাপ মায়ের খেদমত করা ফরজ এবং ওয়াজিবের দরজায়। কিন্তু আজ আমরা সেই ফরজ আদায় করি না, অথচ শ্বশুর শাশুড়ি আসলে তাকে সুন্দরভাবে কি গরুর গোশত কিনে নিয়ে যায়। এই লাইন বন্ধ হয়ে গেছে ফিরোজ ভাই, যে কি হয়, যে শ্বশুর শাশুড়ি আসলে আমরা কি করি, গরুর গোশত কিনি, তারপরে বড় মাছ কিনি, দই মিষ্টি কিনে নিয়ে যায় শ্বশুর শাশুড়িকে আশুদাপূর্ণ করে খাওয়ায়। অথচ বাড়ির পাশে বাপ মা তারা দেখতেছে যে আমার সন্তান, আমি তাদেরকে জন্ম দিয়েছি, আমার বীর্যে কি লালন সন্তান দুনিয়ায় আসছে, আর কি শ্বশুর শাশুড়ির খেদমত করতেছে, শ্বশুর শাশুড়িদেরকে গোশত খাওয়াইতেছে, মাছ খাওয়াইতেছে, দই খাওয়াইতেছে, মিষ্টি খাওয়াইতেছে। অথচ আমি বাপ আমি মা আমরা পাইতেছি না। একটু চিন্তা করে দেখি মুসলমান, আল্লাহ পাক বলে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যে এটাই ইতিহাস। আজ আমি আপনি কি আছি, যৌবন প্রাপ্ত আছি, অ্যাডাল্ট আছি, এই জন্যে আমরা বাপ মায়ের কি খেদমত করতেছি না। আল্লাহর পয়গম্বর বলে, শেষ জামানায় আলামতে কিয়ামত, কিয়ামতের আলামতের হাদিসে আল্লাহর পয়গম্বর বলে, শেষ জামানায় যখন ছেলেরা কি বাপের কথা শুনবে না, ছেলেরা বাপের কথা শুনবে না, শুনবে বন্ধুর কথা, ছেলেরা মায়ের কথা শুনবে না, শুনবে তার স্ত্রীর কথা। এটা কিয়ামতের আলামতের হাদিসে আল্লাহর পয়গম্বর বলে। এই জন্য যুবক যারা আছি, যুবক সন্তান, আমরা একটু চিন্তা করি, যদি আমি আমার বাপ মায়ের খেদমত না করি, আজ হোক কাল হোক আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়েও কি আমাকে দেখবে না। এই জন্য বাপ মায়ের খেদমত করা আল্লাহ পাক ফরজ করে দিলেন। হ্যান্ডা এদিক দিয়ে আমরা গরম, যে বাপ মায়ের খেদমত করে আল্লাহ কি করলেন, ফরজ করে দিলেন। কিন্তু আমরা বাপ মায়ের খেদমত করি না। শ্বশুর শাশুড়ির খেদমত করা নফল বা মুবাহ,
করলে হবে, না করলে হবে, কোনো ধরপাকড় হাদিস কোরআনে নেই। কিন্তু ওই বাপ শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য আমরা এত পাগল, অথচ যেই বাপ মা আমাকে আপনাকে জন্ম দিল, এই বাপ মায়ের কি নাফরমানি করি। রোজার মাস চলে গেল, যে বাপ মা সিয়ারি ইফতারি পাইতেছে না, বাপ মা সারা বছর ভাত পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। যে আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে ঘুরতেছে। আর একটা ওয়াকিয়া ঘটনা ছোট্ট করে বলি, যে আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছে। যে আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছেন, দেখতেছেন সমস্ত কবরবাসী কবরে সবাই আরামে ঘুমায় আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন, নিশ্চয়ই কবরে আযাব সত্য। যে বাংলাদেশে আমরা ছোট থেকে একটা দল দেখতেছি, যে দলটা, যে ফেরকাটাকে বলা হয় লা মাযহাবি আহলে হাদিস। লা মাযহাবি আহলে হাদিস বাংলাদেশে নতুন একটা দলের আবির্ভাব হইতেছে। এই দলের নাম হলো আহলে কোরআন। এই দলের নাম কি হলো? আহলে কোরআন। যারা কবরে আযাব বিশ্বাস করে না, যারা কবরে আযাব বিশ্বাস করে না, অথচ আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন, নিশ্চয়ই কবরে আযাব সত্য। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলেন, মা ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীজিকে মানে না সে আল্লাহকে মানে না। তাহলে তুমি আহলে কোরআন দাবি করো, কোরআন মানো, হাদিস যদি না মানো তাহলে তুমি কি আল্লাহকেও মানলে না। দলিল মা ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আহলে কোরআন যারা আছে এরা নতুন একটা সালামের আবিষ্কার করেছে। অথচ বুখারী মুসলিমে আছে, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন ফেরেশতার সঙ্গে দেখা হলেন, বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহকে বলা হলো যে তুমি কি ফেরেশতার সঙ্গে যখন দেখা হবে তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আহলে কোরআন যারা এরা নতুন সালামের আবিষ্কার করেছে, সালামুন আলাইকুম। এই সালামুন আলাইকুম এটা জান্নাতীরা জান্নাতে কি করবে? সালাম দিবে। এই আহলে কোরআন যারা, এই নতুন দলের যারা আবিষ্কারক, এরা নতুন সালামের আবিষ্কার করেছে, সালামুন আলাইকুম। এরা কবরে আযাব বিশ্বাস করে না। অথচ আল্লাহর পয়গম্বর বললেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন, নিশ্চয়ই কবরে আযাব সত্য। ইন্নাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর এগুলো হাদিসে ডাইরেক্ট কবরে আযাব, কবর জান্নাতের বাগান, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর এগুলো বলেন সহিহ হাদিসে। তাহলে যারা হাদিস মানবে না তারা কোরআনও মানল না, যারা নবীজির কথাকে অবাতিক করে চললো তারা আল্লাহকেও মানলো না। এই জন্য শুধু কোরআন মানলে হবে না, কোরআনের সঙ্গে সঙ্গে হাদিসও মানতে হবে। এই জন্য আহলে কোরআন যারা আছে তাদেরকে আমি একটা সবক দিতে চাই, যে শুধু কোরআন পড়লে হবে না, নবীজির অসংখ্য হাদিস, এই হাদিসকে যদি তুমি মিথ্যা মনে করো, এই হাদিসকে যদি বানোয়াট বলো, তুমি বেঈমান অবস্থায় মারা যাবে, খোদার কসম করে বললাম। কারণ আল্লাহ সূরা নিসায় দলিল দিলেন, মা ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীজির কথা মানে না সে আল্লাহকেও মানে না। নবীর ইতাআত না করলো সে আল্লাহর ইতাআতও করলো না। তাহলে আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে ঘুরতেছেন, দেখতেছেন কবরে সবাই কি শান্ত মেজাজে আছে, কিন্তু একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকি কবরস্থান থেকে যখন সাহাবায়ে কেরামের সামনে গেলেন, যাওয়ার পরে বললেন, হে সাহাবায়ে কেরাম, উমুক উমুক কবর কার? তখন আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বললেন যে এই কবর উমুকের, এই কবর উমুকের। তখন আল্লাহর পয়গম্বর বললেন যে আমি দেখলাম জান্নাতুল বাকিতে এই কবরে আযাব হইতেছে, এই কবরের ওলি কারা, অভিভাবক কারা, তাকে ডেকে নিয়ে আসো। তখন আল্লাহর পয়গম্বরের কথা শুনে সাহাবায়ে কেরাম ওই কবরের যে ওলি অভিভাবক তাকে একজন মহিলাকে দেখা নিয়ে আসলেন। তখন ওই মহিলা বলতেছে, এই কবরে যে শুয়ে আছে এটা আমার ছেলের কবর। তখন আল্লাহর পয়গম্বর বলতেছে যে আমি জান্নাতুল বাকি কবরস্থানে দেখলাম
ছেলে দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে আমার সন্তানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার সন্তান আমার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। সঙ্গে সঙ্গে আমার মাথা ফেটে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি, আমি বেহুশ হয়ে পড়ে গেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি, বদদোয়া করেছি যে আল্লাহ আমার সন্তান আমাকে যেভাবে এই লাঠির আঘাত দিয়ে আমার মাথা ফাটে রক্ত বাহির করে ফেলাইছে, আল্লাহ আমার সন্তানকে এমন আযাব দিও দুনিয়ার মানুষ যেন দেখতে পারে না, কবরে আপনি জাহান্নামের আগুন জ্বালায় দিবেন। এই জন্যে জান্নাতুল বাকি কবরস্থানে সবাই আরামে ঘুমায় আছে আর এক কবরে আযাব হইতেছে। এখান থেকে যে সবকটা উম্মতের জন্য, সেটা হলো মা বাবার সঙ্গে কেউ বেয়াদবি করবেন না। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে, মা বাপ যদি নারাজ হয়, আপনার জান্নাত কি হারাম হয়ে যাবে। এই জন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যে আল্লাহর পয়গম্বর বলেন লিল জান্নাতি বাবা, জান্নাতে দুইটা দরজা আছে, একটা দরজা হলো বাবা আর একটা দরজা হলো মা। এই জন্যে বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, টুডে ইজ টুমরো, আজ হোক আগামীকাল হোক, আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করবে। দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর পয়গম্বরকে যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সব যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমি যখন আমার বাপ মা মারা গিয়েছে, আমি বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে পারি নাই। আল্লাহর পয়গম্বর তাকে পথ দেখায়া দিলেন যে তুমি তোমার মা বাবার নাফরমানি করেছো, বাপ মা মারা গিয়েছে, এখন তুমি কি করবে? প্রত্যেক জুমার দিন তুমি তোমার বাপ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সূরাতুল ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, দরুদ শরীফ একবার পড়ো, ইস্তেগফার করো। এরপরে বাপ মায়ের কবরে কি করো? সওয়াব রেসানি করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা তুমি করো, রব্বি ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যদি আমি আপনি বাপ মায়ের জন্য দোয়া করি, আপনার সন্তান আমার কবরে দাঁড়িয়ে দোয়া করবে। কিন্তু আজ আমরা বাপ মা মারা গেছে মনে করতেছেন যে আমি বেঁচে গেছি। না, আমি যতক্ষণ না মারা যাব ততক্ষণ পর্যন্ত আমার জিম্মাদারি প্রত্যেক জুমার দিন বাপ মায়ের কবর জিয়ারত করা, বাপের যারা বন্ধু আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা, মায়ের যারা বান্ধবী আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা, যে বাপ মায়ের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তেগফার করা, তাদের জন্য মসজিদ মাদ্রাসায় দান করা। যদি আমি বাপ মায়ের জন্য দান খয়রাত করি, আমার আপনার ছেলে মেয়ে অবশ্যই কি আমি আপনি যখন মারা যাব তখন তারাও কি দান সদকা করবে। কবি বলেন যে সন্তানগুলো বাপ মা মারা গিয়েছে কিন্তু ছেলে নিয়ে দান সদকা করে না, ওই কবর থেকে কি বলে? তু তাওয়াঙ্গার গার শুনি আজমালে মা, ই কবর গাফেল মুদি আজহালে মা। বাপ মা অন্ধকার কবরে শুয়ে শুয়ে বলে, হে আমার সন্তান, হে আমার ছেলে, আমার মেয়ে, তোমাদের জন্য আমি বিল্ডিং বানাইছি, তোমাদের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করি নাই, তোমাদের জন্য ব্যাংকে ব্যালেন্সে টাকা রেখে আসছি। আজ আমি অসহায়, আমাদের জন্য তোমরা দোয়া করো। আল্লাহর পয়গম্বর বলেন আল মাইতু ফিল কবরি কা গরিকু ফিল বাহরি। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কবরে মারা যায় সে কিরকম অসহায় অবস্থায় থাকে। আল্লাহর পয়গম্বর বলেন সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে তার চাইতে বেশি অসহায় থাকে কবরে একজন মুর্দা ব্যক্তি। এই জন্য প্রত্যেক জুমার দিন বাপ মা এর কবর
কবর জিয়ারত করা, বাপ মা যাদের বেঁচে আছে বাপ মায়ের খেদমত করা। যদি আমি আপনি বাপ মায়ের খেদমত করি তাহলে অবশ্যই আল্লাহ পাক মুস্তাজাব দাওয়াতের খাতায় আমার আপনার নাম লেখাইতে পারেন। সবাই বলি সুবহানাল্লাহ। যে নবীজির একজন ভক্ত ছিলেন, নবীজির একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল ওয়াইস কুরনি। তার নাম ছিল ওয়াইস কুরনি। সে আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখলেন যে হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার জিয়ারতে যেতে চাই, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। হাদিসে পাকের ভিতরে লেখে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলকে সরাসরি দেখে তার নাম সাহাবার খাতায় লেখা হয়। আল্লাহর রাসূল যদি কাউকে দেখে তাহলে তার নাম সাহাবীর খাতায় লেখা হয়। অথবা কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূলকে দেখে তাহলে সাহাবীর খাতায় তার নাম উঠে যায়। যে নবীজির একজন সাহাবী ছিলেন উম্মে মাকতুম, তিনি অন্ধ ছিলেন, আল্লাহ রাসূলকে দেখতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাসূল উম্মে মাকতুমকে দেখেছিলেন, এই জন্য তার নাম সাহাবীর খাতায় লেখা হয়েছে। যে নবীজির একজন ভক্ত আশিক ছিলেন, আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখলেন যে আল্লাহর পয়গম্বর, আমি আপনার জিয়ারত করতে চাই, আপনাকে দেখতে চাই, কিন্তু হে আল্লাহর রাসূল আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ, মায়ের যদি খেদমত করতে চাই পারি, খেদমত করি, তাহলে আপনাকে দেখতে পারবো না। আর আপনাকে যদি দেখতে না পারি সাহাবীর খাতায় আমার নাম উঠবে না। আল্লাহর পয়গম্বর তাকে চিঠির মাধ্যমে জবাব লিখে দিলেন যে হে ওয়াইস কুরনি, তুমি আমার ভক্ত, তুমি আমার আশিক, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার জিয়ারত তোমার দরকার নেই, আমার জিয়ারত তোমার দরকার নেই, তোমার নাম সাহাবীর খাতায় উঠুক এটা দরকার নেই, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াইস কুরনি মায়ের খেদমত করলেন। মায়ের খেদমত করতে করতে এক সময় শুনলেন আল্লাহর পয়গম্বর ইউরোপ ছেড়ে পরপারে প্যারিস জমাইছে। তখন ওয়াইস কুরনি তিনি কি করলেন, বহুত কাঁদলেন যে আমি আল্লাহর পয়গম্বরকে দেখতে পারলাম না, সাহাবীর খাতায় আমার নামও উঠলো না, হাসরের মাঠে সাহাবায়ে কেরামের যে মর্যাদা আমি ওয়াইস কুরনির সে মর্যাদা হবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর যে সময় মারা যাবেন, মারা যাওয়ার আগ মুহূর্তে তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আলী, হে আলী, আমি তো মারা যাব, আমার এই সাদা জুব্বা মুবারক এটা ওয়াইস কুরনিকে দিয়ে দিবা। সে করণ নামে একটা দেশে থাকে, ওই দেশ থেকে যখন সে সফরে আসবে আমার রওজায় আসার পরে আমার রওজা যখন জিয়ারত করবে তাকে আমার জুব্বা মুবারক দিয়ে দিবে এবং ওয়াইস কুরনির কাছে দোয়া নিবে, ওয়াইস কুরনির কাছ থেকে দোয়া নিবে, কারণ তার দোয়ার খুবই দাম, কারণ সে মায়ের খেদমত করেছে, সে মায়ের খেদমত করেছে, মায়ের খেদমত করতেছে। আমি নবীকে সে দেখতে পারে নাই, সাহাবীর খাতা